মহেশপুরবাসী, ঝিনাইদহবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি একটা কিতাব দিলাম, এই কিতাবের ভেতরে রহমত দিলাম, দয়া দিলাম কাদের জন্য? যাদের কলিজায় ঈমান আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে প্রায় ১৫০০ বছর আগে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ও আমার উম্মত, পৃথিবীতে অসংখ্য অগণিত ইবাদত রয়েছে, তার মধ্যে সেরা ইবাদতের নাম কোরআনের তেলাওয়াত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পর এমন ঘোষণা দিলেন, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি জেলখানায় বসে বসে এই তাফসির গোটাটাই তিনি রচনা করেন। পড়েন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, এত বড় মুফাসসিরে কোরআন তাফসির লিখে যাই, ও ভাইয়েরা, শুধুমাত্র অপরাধ করলেই সে আসামি হয় না। নিরপরাধ কিছু কিছু মানুষ মাঝে মধ্যে জেলখানায় কারাবরণ করে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব উদাহরণ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তার জ্বলন্ত উদাহরণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো অপরাধ তিনি করেন নাই, এরপরেও কারাবরণ করেছিলেন শিয়াবে আবি তালিব। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে তাফসির লিখেছেন। মুকদ্দমা অংশের ভেতরে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের ছায়াতলটা হচ্ছে আল্লাহর নিয়ামত। কেউ যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, সঙ্গে সঙ্গে তিনটা পুরস্কার আল্লাহ তাকে দান করবে। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল উমার। 1 নম্বর হলো কোরআন দিয়ে জীবন গঠনকারীকে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। 2 নম্বর তাবারাকাহুল হায়াত। জীবনে যত বরকত প্রয়োজন আল্লাহ রব্বে কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত হলো তাজকিয়াহুল হায়াত। কেউ যদি কোরআন দিয়ে জীবন গড়ে, জীবনের ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ তাকে মাফ করে দেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আসা 1 নম্বর রহমতের নাম হলো কোরআন। এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন ধরলে সওয়াব, এই কোরআনের রাজ কায়েম করলেও সওয়াব আছে না? না। আমার বন্ধুগণ, এই জন্য মনোযোগ বাড়ায় দেন। পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে 5টা সেরা রহমত। 1 নম্বর হলো কোরআন আল কারীম। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো স্বয়ং নবীজি। 3 নম্বর হলো প্রতিটা সন্তানের জন্য তার নিজের বাপ মা। আমরা সবাই বাপ মার প্রতি খেদমতের আচরণ দিয়ে তাদেরকে ধন্য করার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো প্রতিটা মানুষের জন্য রিজিককে আল্লাহ রহমত ঘোষণা করলেন। 5 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা। আমরা সবাই ক্ষমার জন্য দরখাস্ত করব কার কাছে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব। আমার আল্লাহ বলেন, গোলাম, তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। যেই রিজিক, যেই রহমত দিয়েছেন, যদি আমরা শুকরিয়া ভরে আল্লাহকে কৃতজ্ঞতা জানাই, আমার আল্লাহ খুশি হয়ে সেই নিয়ামত বাড়ায় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। বনি ইসরায়েলের জামানা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জামানায় তিনটা এমন বন্ধু ছিল, এমন ব্যক্তি ছিল যাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। এতগুলো রহমত দিলেন, নিয়ামত দিলেন,
দেওয়ার পরে পরীক্ষা করবেন। আমার মা বোনেরা যারা শুনতে পান, গভীর মনোযোগ আমার দিকে বাড়ান। 1 নম্বর লোক, যেই লোককে আল্লাহ পাক পরীক্ষা করবেন, তার ছিল ধবল রোগ। চামড়ার মধ্যে সাদা ব্যারাম ছিল। এই ব্যারামের কারণে সন্তান হিসেবে বাপ মা তাকে পরিচয় দিতে চায় না। কোনো বন্ধু বান্ধব না, এলাকার কেউ তার সঙ্গে কথা বলে না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে মানুষ রূপ দিলেন, বললেন যাও যাও তার কাছে যাও। জিবরিল আমিন এসে বলে, ভাই তোমার সঙ্গে বন্ধুত্বতা করতে চাই। লোকটা বলে, হারে আমার বাপ মাই তো কথা কয় না, ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ মেশে না, তুমি কোথা থেকে এসেছো? আমি তোমার অ্যাপ্লিকেশনটা মঞ্জুর করলাম, তোমার সঙ্গে দোস্তি হয়ে গেল। এবার জিবরিল আমিন বলে, ভাই তুমি আমার কাছে আর কি চাও? ডেকে বলে, আমার তেমন চাওয়ার নাই, তবে আমার রোগের কারণে আমার ইতস্ততা বোধ হয়। যদি রোগটা ভালো হতো কতই না সুখকর হতো। আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে তার গায়ে হাত দিয়ে দেয়, হাত বুলানোর সঙ্গে সঙ্গে তার রোগটা ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। এবার ডেকে বলে, বন্ধু বলো তোমার রোগ তো ভালো হলো, এখন আমার কাছে তোমার কোনো চাহিদা আছে নাকি? বলে, তোমার কাছে দেখলাম একটা উটনি আছে, এই মাদি উটটা আমাকে দাও। আল্লাহর ফেরেশতা বললেন, নাও, তোমাকে আমি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দিয়ে দিলাম। সেখান থেকে তিনি চলে গেলেন 2 নম্বর মানুষের কাছে। তার অবস্থা ছিল, জন্ম থেকে তার মাথায় চুল নাই, জন্ম থেকে টাকলা মাথা ছিল, তার সঙ্গেও মানুষ কথা বলে না। জিবরিল আমিন তো মানুষের রূপ নিয়ে আছে, চিনতে পারেন নাই। ডেকে বলে, ভাই তোমার সঙ্গে দোস্তি করব। বলে, আমার সঙ্গে মানুষ তো কথা বলে না, তুমি দোস্তি করবা আমার কোনো আপত্তি নাই, তোমার সঙ্গে বন্ধুত্বতা করতে চাই। বন্ধুত্বতা হয়ে গেল। বলে, বন্ধু কি চাও? তেমন কিছু চাই না, মাথার চুল গজালে আমার সব চাইতে পাওয়া হতো। জিবরিল আমিন মাথায় হাত বুলালেন, সঙ্গে সঙ্গে মাথাটা নেড়ে মাথা চুল গজিয়ে গেল। এবার বলে, বন্ধু আমার থেকে আর কি চাও? তেমন কিছু চাই না, একটা যদি গাভী গরু দাও, বকনা গরু দিলে আমার কিছু চাওয়ার নাই। তাকে একটা বকনা গরু সেখান থেকে দিয়ে জিবরিল আমিন অন্য মানুষের কাছে চলে গেলেন। ওই মানুষটা ছিল জন্ম থেকে চোখে দেখে না, জন্মান্ধ। তার কাছে গিয়ে বলে, ভাই তোমার সঙ্গে দোস্তি করতে চাই। বলে, তুমি কে আগন্তুক? তোমাকে তো চিনতে পারলাম না, আমাকে চেনার দরকার নাই, তোমার সঙ্গে দোস্তি করবো। আল্লাহু আকবার। আমাকে কেউ কথা বলে না, আমাকে ক্রিটিসাইজ করে, তোমার সঙ্গে বন্ধুত্বতা কবুল হয়ে গেল। বন্ধু ডেকে বলে, বলো তো আমার কাছে তোমার কি চাওয়া আছে? আমার তেমন কোনো চাওয়া নাই, তবে একটা চাওয়া, আমার যদি চোখে দেখতে পারতাম আমার দুনিয়ার সব চাইতে বড় পাওয়া হতো। জিবরিল আমিন তার চোখের উপরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি ফিরল। মুসলমান চিৎকার করে একবার বলেন তো আল্লাহু আকবার। চোখের দৃষ্টিসীমা যখন ফিরে পেল, ফিরে পাওয়ার পর ডেকে বলে, দোস্ত বলো আমার কাছে আর কিছু চাও নাকি? বলে, তেমন কিছু চাই না, একটা যদি মাদি ছাগল দিতা আমার উপকার হতো। তার কাছে তাকে মাদি ছাগলটা দিয়ে দিলেন, সেখান থেকে চলে গেলেন। লম্বা সময় হয়ে গেল, লম্বা সময়ের পর 3 জনের অবস্থার পরিবর্তন হয়ে গেল। উটনি বাচ্চা প্রসব করলো, গাভী বাচ্চা প্রসব করলো, ছাগল বাচ্চা প্রসব করলো, একটা একটা করতে করতে বড় খামার তাদের হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। লম্বা সময় পর আল্লাহ আবার পরীক্ষা নেওয়ার জন্য জিবরিল আমিনকে মানুষ রূপে তাদের কাছে পাঠালেন। কিন্তু এবার জীর্ণ শীর্ণ একজন দরিদ্র মানুষের বেশে তাদের কাছে এসে বলল, ভাই তোমার কাছে থেকে একটা উট আমি চাই, রাস্তায় যাওয়ার পাতেও নাই, যদি একটা উট আমাকে দিতা আমার জন্য কতই না উপকার হতো। বলে, তোমাকে উট দিতে পারবো না, এখান থেকে তুমি চলে যাও। এবার ফেরেশতা মনে করিয়ে দিলেন, তোমার কিছুই ছিল না, তোমার রোগের কারণে কেউ তোমার সঙ্গে কথা বলতো না, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এগুলো দান করেছেন, শুকরিয়া আদায় করো। ডেকে বলে না, আল্লাহ আমারে কিছুই দেয় নাই, এইগুলো আমার পিতামাতার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে পরম্পরায় পেলাম, আমার কোনোদিন রোগ ছিল না, এখান থেকে চলে যাও। দূর দূর করে তাড়িয়ে দিলেন, তাকে কিছু দেওয়া হলো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পরীক্ষা করলেন, পরীক্ষায় ফেল করার কারণে সাথে সাথে তার ধবল রোগটা আবার ফিরে আসলো। তার সামনে থাকা উটের যেই পালগুলো ছিল নিমিষেই চোখের পলকে নিঃস্ব হয়ে গেল। আল্লাহু আকবার। গাভীওয়ালার কাছে এবার চলে গেল,
ভাই একটা গরু দাও, বলে গরু দেওয়া যাবে না, গরু সস্তা নয়, গরু দেওয়া যাবে না। তোমার না টাক রোগ ছিল, বলে আমার কোনো রোগ ছিল না, গরুগুলো আমার পৈতৃকভাবে পেয়েছি। অস্বীকার করার কারণে সব গায়েব হয়ে গেল। 3 নম্বর ব্যক্তির কাছে যাই, গিয়ে বলে ভাই একটা ছাগল আমাকে দাও। ডেকে বলে ভাই তুমি এখানে দাঁড়াও, ওই যে দেখো আমার ছাগলের পাল রাখা আছে, এই ছাগলের পালের মধ্যে থেকে যতগুলো চাও সবগুলো নিয়ে যাও, কারণ আমার আল্লাহ আমাকে চোখের দৃষ্টিসীমা দান করেছেন, আমার চোখের দৃষ্টিশক্তি দান করেছেন। ছাগল একটার পক্ষ থেকে এতগুলো দান করেছেন, তোমার যতগুলো প্রয়োজন হয় এখান থেকে নিয়ে চলে যাও। ফেরেশতা জিবরিল আমিন মুস্কি হাসে, ডেকে বলে ভাই পরীক্ষায় তুমি পাস করেছো, 2 জন ফেল করেছে, কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার আল্লাহ বলেন ও গোলাম, যদি নিয়ামত পেয়ে থাকো ওই নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও আমি আল্লাহর শাস্তি বড্ড ভয়ঙ্কর, আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। কেমন শাস্তি? আল্লাহ বলেন শাদীদ, এমন শক্ত শাস্তি দেব, সেই শাস্তি সহ্য করার মতো ঘটনা আমাদের সক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা?